স্যার, রিপোর্ট দেখে কি বুঝলেন? আপনার স্ত্রী বাচ্চা হবে। আপনি সত্যি বলছেন স্যার? আমার স্ত্রীর বাচ্চা হবে? হ্যাঁ, কিন্তু ছোট্ট একটা অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে? কোনো সমস্যা নেই, আজকে অপারেশন করে আজকেই বাড়ি নিয়ে যেতে পারেন। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি অপারেশন করে ব্যবস্থা করুন। ঠিক আছে। বৌমা, তুমি কেন কাজ করছো? তোমাকে কাজ করতে বারণ করিনি? আমার নাতির যদি কিছু হয় না, তাহলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে। যাও ঘরে গিয়ে রেস্ট নাও গা। কি হলো? যাও। বৌমা, এটা তুমি কি খাচ্ছ? এতে তো আমার নাতির ক্ষতি হবে। এটা আমাকে দাও, তুমি ফল খাও। হ্যালো বাবু, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়িতে আয়, বৌমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। শান্ত হও মা। বৌমা, কিচ্ছু হবে না তোমার, এক্ষুনি বাবু চলে আসবে। এই নিন আপনাদের বাচ্চা। ওরে বাবারে, কিভাবে তাকিয়ে আছে দেখো, নাকটা পুরো তোমার মতো হয়েছে। তাই তো গো। স্যার, আমার সামনে কেমন আছে স্যার? কি হলো স্যার, কথা বলছেন না যে? আমার সামনে ঠিক আছে তো স্যার? চুপ করেছেন কেন স্যার? আমার সামনে ঠিক আছে তো স্যার? সালমা, কি হয়েছে তোমার? কথা বলে না সালমা, কথা বলে না সালমা। সালমা, আমাকে নিয়ে যেতে বলে সালমা, কথা বলে না সালমা। কি হয়েছে তোমার? কথা বলে না সালমা। স্যার, আপনি তো বলে চলেন, আমার স্ত্রী বাঁচা নিলে আমার স্ত্রী কিচ্ছু হবে না। তাহলে ওখানে আমাকে চেয়ে চলে গেলে স্যার। বলেন না স্যার, বলেন না, জবাব দিন স্যার, উঠো। ডাক্তার বাবু, আমি কি মা হতে পারবো না? হ্যাঁ পারবে, কিন্তু এতে তো তোমার জীবনের প্রচুর রিস্ক, তাই তোমার বাচ্চাটা না নেওয়াই ভালো। ডাক্তার বাবু, আমি আপনাকে ছোট বোন হিসেবে একটা অনুরোধ করছি, আপনি আমার কথাটা রাখবেন। ঠিক আছে বলো। বাইরে আমার স্বামী বসে আছে, ওকে বলবেন আমি মা হতে পারবো। না না, এত বড় মিথ্যে